কেরলের ওয়েনারে বন্যা এবং ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা কমপক্ষে 151। উদ্ধার কাজ এখনো চলছে। কতজন আটকে রয়েছেন, কতজন নিখোঁজ তা এখনো স্পষ্ট নয়। তার মধ্যেই আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় মৌসুম ভবন। ফলে উদ্ধার কাজে এই বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে এখনই ওয়েনার সফর বাতিল করলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। মৌসুম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়েনারের ওপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কেরালা প্রশাসন সূত্রে খবর, ওয়েনারের মেপ্পারি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সকাল পর্যন্ত 161 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সব স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ধসে বিপর্যস্ত ওয়েনারে বুধবার যাওয়ার কথা ছিল লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়েনারের প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরও। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এখনই ওয়েনার যেতে পারছেন না তারা। এক্স হ্যান্ডেলে রাহুল জানিয়েছেন, বুধবার প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ওয়েনারে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করার কথা ছিল তার, কিন্তু সেখানকার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাওয়া হচ্ছে না তাদের। বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে অবতরণ করতে পারবে না হেলিকপ্টার। তবে তিনি যে সবসময় পরিস্থিতির উপর নজর রাখছেন তা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।